আর লুঙ্গি দে, গামছা দে, সাবান দে আমারে। আমি পারুম না, আমার কাছে চাও। শ্বশুর বাড়িতে জামাই বোর কাছে লুঙ্গি গামছা চাইবো না আমার কাছে চাইবো? তা এটা তোমার মামার বাড়ি। আর হ্যাঁ, আশেপাশে সব মানুষকে তুমি চিনো, গাছ লতা পাতা এই পর্যন্ত তুমি চিনো। আর এখন জামাই শ্বশুর শাশুড়ি এত কিছু করার দরকার নেই, নিজের বাড়ি মনে করো। আমি একটু বাইরে হইলাম, যে আমার বান্ধবী আলতা ওই গ্রামে আইছে, একটু ঘুরে বেড়ামো আমরা। জামাইরে গামছা লুঙ্গি সাবান এগুলো দিতে পারবা না, এবার পাড়া বেড়াইতে পারিবা না? কেমন একটা কথা কইলা, পারা বেড়ান না। পাড়া বেড়াই নিত তুই এই বেরি বেরি যাবি বান্ধবী গুলোকে দেখা করবি? হ্যাঁ, বান্ধবী আগে না জামাই আগে? তুমি সবসময় এমন করো খলিল ভাইয়া। কি করলি তুই? এই বাচ্চা তুই আর আবার শ্বশুর বাড়ি আইছি, তুই কইতেছ ভাইয়া? ভাইয়া, খলিল ভাইয়া। কি করবো ময়না? খালি বউরাই কত নানির তো ভুললেই গেছে। তোমার বুলানোর উপায় আছে, যে জিনিস ধরাই দিছো। হ্যাঁ, বউ বুলিয়া যাবো, তোমার বলবো না। আমার নাতি নাকি তোর লোকে বেশি ঝামেলা করে। কোনো ঝামেলা করে না, নির্যাতন করে, নির্যাতন, স্বামী নির্যাতন। আয় আল্লাহ, সারা জীবন শুনছি নারী নির্যাতন, এখন বলে স্বামী নির্যাতন। এই কেমনে করে আমার নাতিন তোরে নির্যাতন? আমার খলিল ভাই কয় কেমনটা লাগে? হ্যাঁ, অলরেডি আমি লুঙ্গি বদলাইতে পারতাছি না, শার্ট বদলাইতে পারতাছি না, এক কাপ চা চাইছিলাম, চা দেয় নাই। তুই লুঙ্গি বদলাইতে পারস না কেন? আমার নাতি কি তোরে ধইরা রাখে না নিষেধ করে? আমি কইলাম লুঙ্গিটা দে আমারে, পারতাম না। আমি আমার বান্ধবী এসে আলোকে দেখা করতে যাবো। আচ্ছা, বান্ধবী আগে না স্বামী আগে, এটা আমার বুঝাও তো। তবে দেখলে তার নানার কথা মনে করে। আরে দূর, এর মধ্যে আবার নানার ঢুকাই দিচ্ছ, নানা ফানা বাদ। তোমার নাতিন কই গেছে এটা কও আমারে। তুই আমার কাছে থাক, শোন আমারে কবি, আমি তোর সবকিছু আগলে দেবো। তোমার দিয়া পরিশ্রম করামু, তোমার দিয়া কাম করামু। আমি বুড়ি নির্যাতন হয়ে যাব, বুড়ি নির্যাতন আমি পছন্দ করি না। বুঝলি না রে খল্লা, তোর মতো আমি এক সময় জুয়ান আছিলাম, বুঝলো না।